পশ্চিমবঙ্গের ব্যস্ততম একটি শহর হলো দমদম। সারাদিনে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা থাকে শহরটিতে। দমদম আন্তর্জাতিক বিমানবন্দর, দমদম জংশনের মতো জায়গায় লোকে লোকে লোকারণ্য সর্বক্ষণ। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন এই জায়গাটার নাম দমদম কেন হলো? কোথা থেকে এলো এই নাম? জানেন কি, দমদম শহরটির ইতিহাস কলকাতার থেকেও অনেক বেশি পুরনো। দমদম নামটির সাথেও জড়িয়ে রয়েছে আশ্চর্যকর সব ইতিহাস। দমদম শহরের নামকরণের ইতিহাস বেশ রোমাঞ্চকর। এর নামকরণের পেছনে প্রধানত তিনটি মতবাদ প্রচলিত রয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতানুসারে ফার্সি শব্দ দমদমা থেকে দমদম নামের উৎপত্তি। ফার্সি বা উর্দুতে দমদমা মানে হলো একটি উঁচু মাটির ঢিবি বা ব্যাটারি, যেখান থেকে কামান দাগা হতো। 18 শতকে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে তাদের ক্যান্টনমেন্ট বা সেনানিবেশ গড়ে তোলে, তখন সুরক্ষার জন্য উঁচু মাটির ঢিবি বানিয়ে তার ওপর কামান বসানো হয়েছিল। স্থানীয়রা এই উঁচু জায়গাগুলোকে দমদমা বলতেন, যা কালক্রমে ব্রিটিশদের মুখে দমদম হয়ে দাঁড়ায়। একটি প্রচলিত জনশ্রুতি বা লোককথা অনুযায়ী দমদম ক্যান্টনমেন্টে যখন ব্রিটিশ সৈন্যরা নিয়মিত কামানের গোলার অনুশীলন করত, তখন এক বিশাল গর্জন বা দম দম শব্দ হতো। এই প্রবল শব্দ থেকেই নাকি সাধারণ মানুষ এলাকাটির নাম দমদম দিয়ে ফেলেছিল, যদিও ঐতিহাসিকরা একে নিছক একটি কিংবদন্তি হিসেবেই দেখেন। দমদমের নাম বিশ্বজুড়ে পরিচিত হওয়ার অন্যতম কারণ হলো বিখ্যাত দমদম বুলেট। 1890-এর দশকে দমদম আর্সেনালে ক্যাপ্টেন বার্টি ক্লে এই বিশেষ ধরনের বুলেট তৈরি করেন। এই বুলেট লক্ষ্যবস্তুতে আঘাত করার পর ছড়িয়ে গিয়ে মারাত্মক ক্ষত তৈরি করত। যদিও এই আবিষ্কারের অনেক আগেই জায়গার নাম দমদম ছিল, তবে এই বুলেটের কারণে নামটির বিশ্বজোড়া পরিচিতি ঘটে। দমদমে লর্ড ক্লাইভের একটি বিশাল বাগান বাড়ি ছিল, যা আজও ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। বাড়িটি ঠিক কবে তৈরি হয়েছিল তা নিয়ে বিতর্ক আছে। অনেক ইতিহাসবিদদের মতে এটি ব্রিটিশদের আসারও আগে কোনো এক পর্তুগিজ বা ওলন্দাজ কুঠি ছিল। আবার কেউ কেউ মনে করেন এটি কোনো মোগল আমলের শক্তিশালী ঘাঁটি ছিল। পলাশী যুদ্ধের পর রবার্ট ক্লাইভ এই বাড়িটি সংস্কার করেন এবং এটিকে তার কান্ট্রি হাউস বা বাগান বাড়ি হিসেবে ব্যবহার শুরু করেন। তিনি এখানে ছুটি কাটাবার জন্য আসতেন। পলাশীর যুদ্ধের পর যখন ব্রিটিশরা বাংলায় তাদের ক্ষমতা পাকাপোক্ত করে, তখন কলকাতার উত্তরে একটি শক্তিশালী সামরিক ঘাঁটির প্রয়োজন অনুভব করে। 1774 সাল নাগাদ দমদম একটি পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্ট বা সেনানিবেশ হিসেবে আত্মপ্রকাশ করে। শুরুতে এটি ছিল ব্রিটিশ গোলন্দাজ বাহিনীর সদর দপ্তর। 1853 সাল পর্যন্ত বেঙ্গল আর্টিলারি এখানেই অবস্থান করত। এটি ছিল বাংলার অন্যতম পুরনো ব্রিটিশ সেনানিবেশ। বর্তমানে দমদম মূলত তার আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতার অন্যতম প্রধান রেলওয়ে ও মেট্রো জংশন হিসেবেই বেশি পরিচিত। সেই জায়গায় দাঁড়িয়ে দমদমের ইতিহাস জানতে পেরে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই বিভিন্ন জায়গার নামের ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।